হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। তো ডিগ্রিজ অফ অ্যাডজেক্টিভের আরো একটি ক্লাসে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। বিগত ক্লাসে আমরা শিখেছিলাম যে ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ ডিগ্রি থাকলে কিভাবে তার থেকে পজিটিভ এবং কম্প্যারেটিভ ডিগ্রি বার করব, আবার ঠিক কেমন ভেরি ফিউ দেওয়া থাকলে পজিটিভে তার থেকে কম্প্যারেটিভ সুপারলেটিভ বার করব। এই নিয়মগুলি আমরা আলোচনা করেছিলাম। তো আজকের ক্লাসে সেটারই প্র্যাকটিস আমরা করতে চলেছি। তো আজকে আমরা দেখবো যে ওয়ান অফ দ্য রুলের যে ডিগ্রিগুলো দেওয়া থাকবে সেগুলোকে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি। তার বাকি দুটি যে ডিগ্রি, একটা ডিগ্রি দেওয়া থাকলে সুপারলেটিভে দেওয়া থাকলে পজিটিভ বা কম্প্যারেটিভ, বা পজিটিভে দেওয়া থাকলে কম্প্যারেটিভ বা সুপারলেটিভ, এগুলোতে কিভাবে আমরা ট্রান্সফর্ম করব। আচ্ছা, নিজেদের ডিগ্রিজ অফ অ্যাডজেক্টিভ সম্বন্ধে সমস্ত ধারণা ক্লিয়ার করার জন্য টোটাল প্লেলিস্টটা অবশ্যই দেখো এবং এই ভিডিওটিকে কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখো। তো বেশি বাক্য ব্যয় না করে আমরা সরাসরি কোয়েশ্চেনে চলে যাচ্ছি। প্রথম প্রশ্ন রয়েছে, দিস ইজ ওয়ান অফ দ্য টাফেস্ট সামস অফ দ্য হোল বুক। তার মানে বইতে অনেকগুলি কঠিন অঙ্কের মধ্যে এটি একটি। তো এর যখন পজিটিভ করব ওয়ান অফ দ্য টাফেস্ট, দেখো সামস আমি বিগত ক্লাসেই বলেছিলাম যে ওয়ান অফ দ্য তে নাউন প্লুরাল এবং অবশ্যই বি ভার্ব কিন্তু প্লুরাল হবে। তো পজিটিভ কি হবে, ভেরি ফিউ সামস অফ দ্য হোল বুক আর বি ভার্ব হচ্ছে আর অ্যাজ টাফ অ্যাজ দিস, মানে খুব কম সংখ্যক অঙ্ক এই বইটিতে এমন আছে যা কিনা এটির মতো কঠিন। কম্পারেটিভে হবে যে বইটির বেশিরভাগ অঙ্কের থেকে এটি কঠিন। তো দিস ইজ টাফার দ্যান মোস্ট আদার বা মেনি আদার সামস অফ দ্য হোল বুক। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, গৌরী ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিনসিয়ার গার্লস অফ দ্য স্কুল। তার মানে স্কুলে অনেক সিনসিয়ার মেয়ে আছে, তাদের মধ্যে গৌরী একজন। তার মানে স্কুলের বেশিরভাগ মেয়ের থেকে গৌরী বেশি সিনসিয়ার। যদিও আমি কিন্তু বলছি না যে গৌরী সব থেকে বেশি সিনসিয়ার। তো কি, ভেরি ফিউ গার্লস অফ দ্য স্কুল আর অ্যাজ সিনসিয়ার অ্যাজ গৌরী। এটা অলরেডি কম্পারেটিভে রয়েছে, সরি, অলরেডি সুপারলেটিভে রয়েছে। তো পজিটিভ হচ্ছে ভেরি ফিউ গার্লস অফ দ্য স্কুল আর অ্যাজ সিনসিয়ার অ্যাজ গৌরী। কম্পারেটিভ হবে গৌরী ইজ মোর সিনসিয়ার দেন মোস্ট আদার গার্লস অফ দ্য স্কুল। গার্লস, রিমেম্বার দিস পয়েন্ট, গার্লস প্লুরাল নাউন, প্লুরাল বিভার এবং কম্পারেটিভে মেনি আদার বা মোস্ট আদার। পরবর্তী প্রশ্ন, ভেরি ফিউ সিঙ্গার্স অফ এভরি টাইম আর অ্যাজ পপুলার অ্যাজ কিশোর কুমার। তার মানে কিশোর কুমারের মতো এত পপুলার খুব কম গায়কই আছে। তার মানে কিশোর কুমার পপুলারদের মধ্যে একজন। কম্পারেটিভ হচ্ছে কিশোর কুমার বেশিরভাগ, সর্বকালের বেশিরভাগ গায়কদের থেকে বেশি পপুলার। তো কিশোর কুমার ইজ মোর পপুলার দেন মোস্ট আদার সিঙ্গার্স অফ এভরি টাইম। সুপারলেটিভ কি হবে, কিশোর কুমার ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার সিঙ্গার্স অফ এভরি টাইম। কেন বারবার এগুলোতে আমি এমফাসাইজ করে বলছি, তার কারণ হচ্ছে এই পয়েন্ট গুলোতে কিন্তু ভুল সব থেকে বেশি হয়। এই যে মোস্ট আদার, এই যে সিঙ্গার্স দিতে হবে, এই জায়গাগুলোতে কিন্তু বাচ্চারা বেশিরভাগ ভুলটা করে। আজকের শেষ প্রশ্ন, ফিজিক্স ইজ মোর কমপ্লিকেটেড দ্যান মোস্ট আদার সাবজেক্টস। এটা অ্যাকর্ডিং টু স্টুডেন্টস, আমি স্টুডেন্টদের মনস্তত্ত্বটা বললাম, অবশ্যই ফিজিক্সের টিচারদের মনস্তত্ত্ব এটা নয়। তো যাই হোক, ফিজিক্স বেশি কমপ্লিকেটেড বেশিরভাগ সাবজেক্টের থেকে। তো পজিটিভ কি, ফিজিক্সের মতো কমপ্লিকেটেড সাবজেক্ট খুব কমই আছে। ভেরি ফিউ সাবজেক্টস আর অ্যাজ কমপ্লিকেটেড অ্যাজ ফিজিক্স, এগ্রি অর নট। কম্পারেটিভ, ফিজিক্স ইজ মোর কমপ্লিকেটেড দ্যান মোস্ট আদার। তোমরা যদি মনে করো এখানে আমি মেনি আদার ইউজ করব, কোনো ভুল নেই তাতে, তোমরা মেনি আদারও দিতে পারো, মেনি আদার সাবজেক্টস। তো আশা করি এই ক্লাসে আমরা যা আলোচনা করলাম তোমরা বুঝতে পেরেছো। চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আরো বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিও এবং চ্যানেলটির সাথে অবশ্যই যুক্ত থাকো, কেননা বেসিক টু অ্যাডভান্স লেভেলের সমস্ত কনসেপ্টই এখানে আলোচনা হবে এবং ডে আফটার ডে এই যে আলোচনার পর্যায়ের ডেপথ কিন্তু আরো বাড়বে। সুতরাং তোমরা ভীষণ উপকৃত হবে। চ্যানেলটিকে অবশ্যই রেগুলারলি ফলো করো এবং ভিডিওগুলি সম্পূর্ণ দেখো। নট দ্যাট যে একবার এসে এক ঝলক দেখে বেরিয়ে গেলাম, তাতে কিন্তু কোনো লাভ হবে না। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।